আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সামান্য কারণে আমরা এমনভাবে রেগে যাই যার ফলে নষ্ট হয়ে যায় দীর্ঘদিনের সম্পর্ক, ভেঙে যায় সাজানো সংসার, কিংবা আমরা করে ফেলি এমন কোনো কাজ যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআন ও সুন্নাহর আলোকে রাগের সময় তাৎক্ষণিক কি কি আমল করলে আপনি আপনার রাগকে পরাস্ত করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাগ মূলত শয়তানের পক্ষ থেকে একটি প্ররোচনা। যখন মানুষ রেগে যায় তখন তার মস্তিষ্ক ও বিবেক কাজ করা বন্ধ করে দেয়। ইসলাম রাগকে আগুনের সাথে তুলনা করেছে। শয়তান চায় আপনার রাগের সুযোগ নিয়ে আপনাকে দিয়ে পাপ কাজ করাতে। তাই রাগের মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। এখন আমরা জানব সেই সুনির্দিষ্ট ধাপগুলো যা রাগের সময় আমাদের অনুসরণ করা উচিত। 1. আউযুবিল্লাহ পড়া। রাগের প্রথম মুহূর্তেই আপনাকে যা করতে হবে তা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। একবার দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঝগড়া করছিল এবং তাদের একজন রাগে লাল হয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি যা পাঠ করলে তার রাগ দূর হয়ে যাবে। দোয়াটি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সহিহ বুখারী। এটি কেবল একটি বাক্য নয়, এটি একটি ঢাল। আপনি যখন মনে প্রাণে আল্লাহর আশ্রয় চাইবেন তখন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। 2. চুপ থাকা। রাগের মাথায় আমরা এমন সব কথা বলে ফেলি যা পরবর্তীতে আমাদের লজ্জিত করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমর উপদেশ হলো, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন চুপ থাকে। মুসনাদে আহমদ। চুপ থাকার উপকারিতা কি? 1. এটি ঝগড়াকে আর বাড়াতে দেয় না। 2. আপনি অন্যকে আঘাত করা থেকে বিরত থাকেন। 3. আপনার বিবেক ফিরে পাওয়ার জন্য সময় তৈরি হয়। যখন দেখবেন রাগ চরমে পৌঁছেছে তখন প্রতিউত্তর না দিয়ে জিভ টেনে ধরুন। মনে রাখবেন, একটি ভুল শব্দ একটি সুন্দর সম্পর্ক ধ্বংস করার জন্য যথেষ্ট। 3. শারীরিক অবস্থান পরিবর্তন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অত্যন্ত মনস্তাত্ত্বিক ও কার্যকর পদ্ধতি শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় এবং সে যদি দাঁড়িয়ে থাকে তবে সে যেন বসে পড়ে। এতে যদি তার রাগ চলে যায় তবে ভালো, অন্যথায় সে যেন শুয়ে পড়ে। আবু দাউদ। কেন এই পরিবর্তন? বিজ্ঞান বলে, মানুষ যখন দাঁড়িয়ে থাকে রক্ত সঞ্চালন ও উত্তেজনা বেশি থাকে। আপনি যখন বসে পড়বেন বা শুয়ে পড়বেন তখন আপনার শরীর শিথিল হতে শুরু করবে এবং রাগের তেজ কমে যাবে। এটি সুন্নাহর একটি অনন্য মিরাকল। 4. ওযু করা। রাগ হলো আগুনের মতো, আর আগুন নেভাতে প্রয়োজন পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। আগুন নেভানো হয় পানি দিয়ে। তাই তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে নেয়। আবু দাউদ। ঠান্ডা পানি দিয়ে ওযু করলে শরীরের স্নায়ুগুলো শান্ত হয় এবং মস্তিষ্কে প্রশান্তি নেমে আসে। এটি কেবল বাহ্যিক পবিত্রতা নয়, বরং আত্মিক প্রশান্তির একটি মহা ওষুধ। আমরা কেন রাগ নিয়ন্ত্রণ করব? কারণ এর পুরস্কার অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রাগকে সংবরণ করতে পারে অথচ সে তা প্রয়োগ করার ক্ষমতা রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং তাকে জান্নাতের যে কোনো হুর পছন্দ করার সুযোগ দেবেন। তিরমিজি। ভেবে দেখুন, দুনিয়ার সামান্য একটু জেদ ত্যাগ করার বিনিময়ে আল্লাহ আপনাকে কত বড় সম্মান দিচ্ছেন। রাগ নিয়ন্ত্রণ করা মানে হেরে যাওয়া নয়, বরং শয়তানের বিরুদ্ধে জয়লাভ করা। ইসলাম শুধু রাগ কমাতেই বলেনি, বরং যে কারণে রাগ হয়েছে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার উৎসাহ দিয়েছে।
আপনি যখন কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেন, তখন আপনার নিজের আত্মাও মুক্তি পায়। আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমরা ক্ষমা করো তবে আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। যারা ক্ষমা করে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। একজন মুমিন হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের ভুলগুলোকে বড় না করে নিজের আমলকে সুন্দর করা। প্রিয় ভাই ও বোনেরা, রাগ একটি সাময়িক উত্তেজনা, কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী। আজকের ভিডিওতে আলোচিত এই 5টি পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি, তবে ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অনেক সুখী হতে পারব। 1. আউযুবিল্লাহ পাঠ করা। 2. চুপ থাকা। 3. শারীরিক অবস্থান পরিবর্তন করা, বসা বা শোয়া। 4. অজু করা। 5. পরকালের পুরস্কারের কথা স্মরণ করা। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন এবং আমাদের রাগগুলো প্রশমিত করে দেন। আমিন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যের জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ রিডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।